নাই। এখন আমরার প্রশ্ন হইল গিয়া আজকে যখন বিগত দিনে তারা তারার ইচ্ছা খুশি খাস যে কিন্তু করছে এই খাসটা রিপেয়ারিং করার লাগিয়া আজকে দেখছে এই দিকের রাস্তাটা মোটামুটি একটা ভালো হয়েছে। হয়তো রুলার কম মারছেন ইঞ্জিনিয়ার এগুলো খালি আমরা সামনে থাকলে ইঞ্জিনিয়ার থাকে আর না ইঞ্জিনিয়ার সরি যায় ইঞ্জিনিয়ার থারার বানাই লিছেন ইয়ে ইঞ্জিনিয়ার দিয়া তো টোটালি হইতো না। আজকে দেখুন আগের আমরা তদারকির সাইড যখন রাস্তাটা ভালো কাজ হয়েছে আর বিগত দিনকুর কাজ ইটেন কিতা হয়েছে গাছ গাড়া হয়ে গেছে তারা জেসিবি এবং জেসিবির বকেটও ওটা মেটেরিয়ালস আনিয়া তারা এখন রিপেয়ারিং করে। এক সপ্তাহ পরে বিভাগীয় কর্তৃপক্ষ আইবা চেকিং থেকে বাসার লাগি তারা কিতা করে ও রিপেয়ারিং লাগি আইছে। আজকে রিপেয়ারিংর গাড়ি আমরা আটকাইছি যে ইঞ্জিনিয়ার আইয়া ঠিকই রিপেয়ারিং হইতো নি না যে রুল মতো রিপেয়ারিং আছে নি না নাই ওটা জানার লাগিয়া 1 নম্বর। 2 নম্বর হইল গিয়ে আমরা কথাটা কইয়া সরকার থেকে যেহেতু এটা বরাদ্দ হয়েছে ও অর্থে যে পর্যায়ে যে প্রযুক্তি কাজ চলে এটা পরীক্ষামূলক আসাম গভর্নমেন্টে 6টা স্কিম লইছে এটার মাঝে আমরা এটা একটা যদি তারা এহেন 30% র মেটেরিয়ালস দিয়া 70% কিতা করছে না দিয়া 30% 40% র মেটেরিয়ালস দিয়া যদি তারা পরীক্ষামূলক এই কাজ করে তখন এটা তো কোনোদিনও সাকসেস হইতো না। আর এটা যদি প্রযুক্তি যদি ভালো কাজ হইয়া থাকে আর যদি তার এটা সাকসেস হয় আমরা ও গোটা রাজ্য আমরা এটাতে কিতা হইয়া বঞ্চিত হইয়া একটা ভালো কাজ থাকিয়া কিতার লাগে আজকে এই দুর্নীতিগ্রস্ত কন্ট্রাক্টর এবং ইঞ্জিনিয়ারের কারণে তারা সামান্য পয়সা বাঁচানির কারণে আজকে আমরা গোটা রাজ্য আমরা কিতা হইয়া এই বালা খাসর হয়তো বঞ্চিত হইতাম পারি। এর লাগিয়ে আমি ডিসি আসাম সরকার ভারত সরকার সব বিভাগীয় কর্তৃপক্ষের সুনজর দৃষ্টি ওটা আছে ইয়ার যে যাহাতে এটা পুরা তদারকির মাধ্যমে যদি বিগত দিনে যদি এটা যদি কাজের গাফিলতি থাকে ওটার পুনর্নির্মাণ করিয়া যাতে সফল পরীক্ষামূলক এই রাস্তাটা নির্মাণ করা হয় এটার আর্জি জানাইয়া আমি আমার বক্তব্য